আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, জনপ্রিয় আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রখ্যাত ওয়াইজ ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই প্রোগ্রামে আমরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে কথা বলি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন মাসালা মাসাইল নিয়েও আমরা আলোচনা করে থাকি। ইসলাম সম্পর্কে যে কোনো বিষয় জানতে আপনারা এটিভি রিলিজিয়ন ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে কোনো এক পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার সারসংক্ষেপ, আল্লাহ তাআলা এটাকে কেন নাজিল করেছেন, নাজিলের কারণ, নামকরণের কারণ, একই সঙ্গে এই সূরার মধ্যে উল্লেখযোগ্য কী কী ঘটনা রয়েছে এবং এই সূরা থেকে আমরা কি শিক্ষা পাই। আজকে শায়খের থেকে এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে সূরাতুল বাকারা, এটার পরিচয়টা যদি আপনি দর্শকদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। বিজ্ঞ উপস্থাপক মুফতি আল আমিন খান, আপনাকে অসংখ্য মোবারকবাদ সুন্দর এই আয়োজনে সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য। আমরা আজকে, আপনি বলেছেন শুরুতেই সূরা বাকারা, পবিত্র কোরআনুল কারীম যেভাবে সাজানো হয়েছে 114টি সূরা। প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এরপরে সূরাতুল বাকারা। জি, সবচেয়ে বড় সূরা, 286 আয়াত, 40 রুকু, মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ সূরাটি। আগের সূরা যেহেতু সূরাতুল ফাতিহা, এর সাথে এই সূরার একটি যোগসূত্র আছে, সম্পর্ক আছে। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল, সঠিক এবং সহজ পথে পরিচালিত করুন। তো এই যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রতিনিয়ত প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমরা যে দোয়া করি, এই দোয়ার প্রেক্ষাপটেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে যে আরজুটা আমরা পেশ করেছি, সেই আরজুটা আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন সূরাতুল বাকারার মধ্যে। আর সূরাতুল বাকারা এটা সবচেয়ে বড় সূরা। এটা নাজিল হয়েছিল যেভাবে মালিক ইবনে সাইক, বিখ্যাত একজন ইহুদি ছিল। এই ইহুদি সে অপপ্রচার করত যে এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন সেই কোরআন নয় যে এই কোরআনের বিষয়ে ইতিপূর্বে যে আসমানি কিতাব ছিল, সেই কিতাবে যে আলোচনা করা হয়েছে এটা সেই কিতাব না। এই মিথ্যা অপপ্রচার সে করত, যে কোরআনের ভিতরে সন্দেহ, সংশয়, এই বিষয়গুলো নিয়ে সে মানুষদের মাঝে অপপ্রচার চালাতো। তো এই অপপ্রচারের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা বাকারা। আল্লাহ শুরুতেই জানিয়ে দিলেন আলিফ লাম মিম আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্থ আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ হলো সূরাতুল বাকারা। আল্লামা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সূরাতুল বাকারা যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মুকুট পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনি শুনলে আপনি আশ্চর্য হবেন বা শুনেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি
জেহাদের জন্য, যুদ্ধের জন্য কোনো কাফেলা পাঠাতেন, যদি 40 জনের কাফেলা হতো তাহলে তার সৈয়দ অর্থাৎ নেতা বানাতেন একজন হাফেজে কোরআনকে। আর যদি 20 জনের কাফেলা হতো তার সৈয়দ নেতা যাকে বানাতেন তিনি সূরাতুল বাকারা মুখস্থ জানতেন। এজন্য হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জিনিসের উচ্চতা আছে, ঠিক পবিত্র কোরআনুল কারীমের উচ্চতা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, একদিন যদি তেলাওয়াত করে কারো ঘরে, কারো অফিসে, কারো বাসায় যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে 3 দিন পর্যন্ত শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরাটা যেমন বড়, এই সূরার ভিতরে একটি বড় আয়াতও আছে, একটি মাত্র আয়াত, সবচেয়ে বড় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিধান এখানে আল্লাহ দিয়েছেন। শুরুতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, মুমিন তারাই যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং ইয়াকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে। নামাজের কথা বলা হয় যে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হবে মুমিন নামাজ পড়বে। শেখ, নামাজ পড়া এবং কায়েম করা বিষয়টি কি একই রকম না কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। নামাজ পড়া কায়েমের কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা। আমি নামাজ পড়লাম, আমি মসজিদে গেলাম, আমার বাসায় আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, তাদেরকে তো নামাজের জন্য তাকিদ দিতে হবে। আল্লাহ বলেছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। আল্লাহ বলেছেন মুমিনদেরকে, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। তো আমি শুধু নামাজ পড়লাম, আমার পরিবার পড়লো না, এটা তো নামাজ কায়েম হলো না। আমি শুধু পড়লাম, একলা আদায় হয়ে গেল। এজন্য সবাইকে নিয়ে যখন আমি নামাজটা পড়বো তখন সেটা কায়েম হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাতা। কিয়ামতের ময়দানে নামাজ হবে দলিল, নামাজ হবে আলো, নামাজ হবে নূর। এই নামাজ তাকে পথ দেখিয়ে পলসেরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে হেফাজতের কথা বলা হয়েছে। বাসা বাড়িতে আমাদের স্বর্ণ আছে, শোকেস আছে, টাইলস আছে, আমরা পরিষ্কার করি, আলাদা কাপড় রাখি। টেলিভিশন আছে, টেলিভিশন কাপড় দিয়ে ঢাকার জন্য গুলিস্তান হোক, ধানমন্ডি হোক, গুলশান হোক, ভালো ভালো কাপড় এনে আমরা যত্ন করে ঢেকে রাখি যেন ময়লা না পড়ে। নামাজের হেফাজত আমরা কেমনে করব? নামাজের হেফাজতের জন্য অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন সূরা আনকাবুতের 45তম আয়াত, হে রাসূল, আপনার উপর যা নাজিল হয়েছে আপনি তেলাওয়াত করুন, এরপরে নামাজ কায়েম করুন। আগে তেলাওয়াতের কথা বলা হয়েছে, শুধু নামাজ পড়ব, রুকু করব, সেজদা দিব। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আমিও আল্লাহু আকবার। আমারও তো সূরা ফাতিহা জানতে হবে, সূরা ইখলাস জানতে হবে, সূরাতুল ফালাক নাস জানতে হবে। তেলাওয়াত ছাড়া তো নামাজ হবে না। এজন্য আমরা যখন নামাজ পড়ব অবশ্যই কোরআন শরীফ লাগবে। আমরা তো সমস্যায় পড়লে মোবাইল ছেড়ে দেই, আমরা তেলাওয়াত শুনি না, যুবক ছেলে অন্য কিছু শোনে। তো আল্লাহ রসুলের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আল্লাহর সাথে কথা বলতে তার মনে চাইতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে কি করব, আমরা সেই সাজেশন আল্লাহ সূরা বাকারার 153 আয়াত আল্লাহ দিয়েছেন, আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে যখন কথা বলার ইচ্ছা করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। আর তিনি যখন চাইতেন আল্লাহ আমার সাথে কথা বলুক তখন তিনি কোরআন নিয়ে বসে যেতেন। সুবহানাল্লাহ। সেই কথা কিন্তু আল্লাহ এই সূরা বাকারার শুরুতে বলেছেন, নামাজ কায়েমের জন্য ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি তো বলি আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, মনে হয় আমারই সব থেকে যাবে। না, এরা সব আল্লাহর। আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফে, কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ, স্বর্ণ অলংকার, সেটা
আপনার পুড়িয়ে আগুন করে তার কপালে, তার বুকে, তার পৃষ্ঠদেশে সেকা দেওয়া হবে, সাফ হয়ে যাবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তখন বলবে আনা মালুকা আনা কানজুকা, তুমি বলতে না আমার মাল, আমার সম্পদ, এই সম্পদ তাকে সেকা দেওয়া হবে। কেন? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় সে ব্যয় করে নাই, সে কৃপণতা করেছে, বখিলি করেছে, আল্লাহর পথে দেয় নাই। এজন্য আপনি যে কথা বলেছেন নামাজ কায়েম করতে হবে সবাইকে নিয়ে। আমি সূরা বাকারার প্রথম শিক্ষাটাই কিন্তু এটা অন্যতম একটা শিক্ষা যে নামাজ কায়েম করতে হবে, নিজে পড়বো, অপরকে পড়াবো, পরিবারে পড়াবো এবং একই সঙ্গে সমাজে যিনি প্রধান হবে সমাজের সবাইকে পড়াবেন। রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি রাষ্ট্রের প্রত্যেক মানুষকে নামাজের জন্য উৎসাহ করবেন, নামাজের জন্য বাধ্য করবেন। জি জি, সুন্দর আপনি বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা এখানে বলেছেন। আমরা সূরাতুল বাকারা, আপনি শুরুতেই বলেছেন সূরাতুল বাকারা, বাকারাতুন তো গাবি, এই গাবি আল্লাহ কেন নাম করলেন? আল্লাহ কোরআনুল কারীমে সূরার নাম করেছেন, আল্লাহ নারীর নামে আছে, মুমিনের নামে আছে, কাফেরের নামে আছে, মুনাফিকের নামে আছে, মৌমাছির নামে আছে, মাকড়সার নামে আছে, পিঁপড়ার নামে আছে, গাভীর নামে আল্লাহ সূরার নামকরণ করেছেন। খুবই চমৎকার আলোচনা। বনি ইসরাইলের মধ্যে আপনি তখন আমিল নামে একজন ধনী লোক ছিল। এই ধনী লোকের একটি মাত্র কন্যা সন্তান ছিল এবং তার কোনো ছেলে সন্তান ছিল না, তার ভাইয়ের একটা ছেলে ছিল। এখন তিনি যদি চলে যান, স্বাভাবিক তার ভাইয়ের ছেলে সম্পদের মালিক হবে। আর ভাইয়ের ছেলে চিন্তা করলো চাচায় মারা যায় না কা, চাচায় মারা গেলেই তো সম্পদের মালিক আমি হব। হঠাৎ এই চিন্তা করতে করতে তার মাথায় একটা খারাপ বুদ্ধি আসলো। চিন্তা করছে চাচাকে সরিয়ে দেই, তাইলে আমার রাস্তা ক্লিয়ার। যেই কথা সেই কাজ, চাচাকে সে মেরে ফেললো। মেরে ফেলে তার এক গ্রাম থেকে অন্য গ্রামে চাচাকে নিয়ে ফেলে দিল আরেক বাড়ির সামনে। সকালবেলা যায় সে কান্নাকাটি করতে লাগলো, আমার চাচা মারা গেছে, কে মারছে, ওরে ধরো, ওরে ধরো। লোকজন তো হতবাক, ব্যাপার কি, আমাদের বাসার সামনেই লাশ, এখন এই সে তো মারলো, অন্যায়ভাবে হত্যা করলো, এরপরে সে লোকজন নিয়ে ওই এলাকায় হামলা করার জন্য গেল। গরিব মানুষ, অসহায় মানুষ কি করবে? নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে নালিশ দিল, আমরা কি করবো এখন, আমরা তো বিপদে পড়েছি, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মুসা নবী বলল তোমরা একটা গাভী জবাই করো। এই জবাই করলেই কিন্তু হয়ে যেত, কিন্তু তেরা জাতি, বনি ইসরাইল ঘাড় তেরা জাতি ছিল। এখন বললো যে গাভী জবাই করবো, গাভীটা কেমন হবে, কি বুড়া হবে না জওয়ান হবে, কালার কেমন হবে, হ্যাঁ কালার কেমন হবে, সব বলতে বলতে মুসা নবী বলে দিয়েছেন গাভীটা বয়স্ক হবে না বেশি, কমও হবে না, মাঝামাঝি অবস্থায়। মাঝামাঝি একটা গাভী জবাই করে দিলেই কিন্তু হয়ে যেত। কালার কেমন হবে, বয়স কত হবে, রং কেমন হবে, লেজটা কেমন হবে, তার চেহারা কেমন হবে, বলতে বলতে সব কিছুই তারা করে ফেলেছে, একবারে কঠিন করে ফেলেছে। সব কিছু মুসা নবী বলে দিলেন। এখন কোথায় পাবে গাভী? এমন গাভীর বর্ণনা দিছে মুসা নবী, যেই গাভী তখনও পৃথিবীতে একটা ছাড়া ছিল না। ওই বনি ইসরাইলের ভিতরে আরেকজন ছিল নেককার লোক, তার ছিল একটা ছেলে, তার ছিল একটা গাভী। সে গাভীটাকে মাকে ডেকে ইন্তেকালের আগে সে বলে দিল, এই গাভীটা আমার বাচ্চা তো ছোট, আমি তো চলে যাব, আমি এই গাভীটাকে আল্লাহর নামে জঙ্গলে ছেড়ে দিলাম। জঙ্গলে ছেড়ে দিলাম, যখন বড় হবে, আমার সন্তান বড় হবে, তুমি তাকে জঙ্গলে পাঠাবে, জঙ্গলে গিয়ে সে যখন ডাক দিবে অটোমেটিক গাভী তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। তো এভাবে বড় হলো ছেলে। মায়ের কথা মতো গাভীর কাছে গেল, মা বলল গাভীকে ডাক দিবা, কিন্তু গাভীর গায়ে তুমি চড়বে না, উপরে উঠবে না। তো মায়ে দোয়া করলো, বাবাও দোয়া করে গেল, মা বাবার দোয়া। এখানে আরেকটা বিষয় আছে, এই যে বাকারা নামকরণের পিছনে মা বাবার দোয়া যে কত বিশাল, কত ব্যাপক, কত কাজে লাগে, সেটা কিন্তু এই বিষয়টা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। এখন গাভী বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়েছে। মা একদিন বলছে যাও জঙ্গলে যাও, তুমি হাঁটতে হাঁটতে গেল, গিয়ে ডাক দিছে, গাভী সামনে চলে আসছে। সামনে আসার পরে মায়ের দোয়া, মা দোয়া করছে, গাভীর জবান খুলে গেল। গাভী বলতেছে তুমি আমার পিঠে ওঠো। সন্তান বলতেছে না, আমি তোমার পিঠে উঠবো না, মা আমাকে নিষেধ করছে। সুবহানাল্লাহ। এখন পরক্ষণেই গাভী বলতেছে তুমি যদি আমার পিঠে উঠতে তাহলে আমি তোমার কথা শুনতাম না, আমি লাফালাফি করতাম, তোমাকে কষ্ট দিতাম। তুমি যেহেতু তোমার মায়ের কথা রক্ষা করেছো, এখন তুমি যা বলবে আমি তাই শুনবো। সুবহানাল্লাহ। এরপরে গাভী বলতেছে তুমি যে তোমার মায়ের কথা রক্ষা করেছো, মায়ের কথা শুনেছো, তুমি ওই যে আমার পিছনে যে পাহাড় আছে, পাহাড়কে তুমি বলো, পাহাড় তোমার পিছনে পিছনে চলতে থাকবে। সুবহানাল্লাহ। গাভী নিয়ে চলে আসছে। এখন ওদের তো গাভী লাগবে। মুসা নবী বলছে গাভী কিনো। বাড়িতে আসছে,
যেই কালার নবী মুসা কালিমুল্লাহ বলছেন ঠিক ওই কালারের সাথে ওই বয়সের সাথে এই গাবি মিলে গেছে। এখন দাম কত? দাম তো বাড়তে বাড়তে এখন সর্বশেষ হলো এই গাবি জবাই করার পরে এই গাবির চামড়ার উপরে স্বর্ণ মুদ্রা রাখা হবে। যত স্বর্ণ মুদ্রা এখানে থাকবে ভরবে ওই স্বর্ণ মুদ্রাই হবে এই গাবির দাম। এবং ওই যে যাকে হত্যা করা হয়েছে তাকে চিরা হবে কেমনে? গাবিটা জবাই করে যখন চামড়াটা ওই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করা হবে সে জিন্দা হয়ে বলে দিবে আমাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। গাবি আনা হলো, গাবি ক্রয় করা হলো, এরপরে জবাই করা হলো। জবাই করে চামড়া খোলানোর পরে ওই চামড়ার উপরে যত স্বর্ণ মুদ্রা ভরে ছিল ওই স্বর্ণ মুদ্রা ওখানে রাখা হলো। ওইটা হলো গাবির মূল্য। গাবি জবাই করে যখন ওই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করা হলো গোস্তের টুকরা, মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিল আমাকে কে হত্যা করলো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসা আলাইহিস সালাম এই যে গাবির হত্যা করা, গাবির কথা বলা এবং এই যে গাবির যেই দাম, গাবির যেই চেহারা, গাবির যে বর্ণনা, এই সব কিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি পছন্দ করলেন। পছন্দ করে এই সূরার নামকরণ করা হয় সূরাতুল বাকারা, অর্থাৎ এটা হলো গাবি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের জন্য অনেক দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তো সূরাতুল বাকারার আপনার 153 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারগণ তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আরেকটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছিলেন, অনেক নিয়ামত। তার ভিতরে একটা হলো মান্না এবং সালোয়া। সূরা বাকারার 57 আয়াত আল্লাহ বলেছেন যে ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালোয়া। বনি ইসরাইল এই জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে নির্দেশ দিয়েছিলেন যে আমালেকা সম্প্রদায় ছিল যারা তৎকালীন সিরিয়া বসবাস করত বনি ইসরাইল, ওই সিরিয়া তারা দখল করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সিরিয়া উদ্ধার করো, তাদের বিরুদ্ধে লড়াই করো। তারা ডাইরেক্ট জবাব দিল না, আল্লাহ আপনার কথা শোনা যাবে না, আল্লাহর কথা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন। কেমন শাস্তি? সিরিয়া এবং মিশরের মাঝামাঝি ময়দানে তিহ নামে একটা জায়গা আছে, ওই জায়গায় 40 বছর পর্যন্ত বনি ইসরাইলকে আল্লাহ শাস্তি দিলেন। শাস্তিটা ছিল কেমন? সকালবেলা তারা রওনা হতো তাদের মাল সামানা নিয়ে, হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা যখন পৌঁছত মাল সামানা দূরে রেখে তারা একটু বিশ্রামের জন্য যখন শুয়ে পড়তো, হঠাৎ বিশ্রাম অবস্থায় দেখতো যে ওই যে সকালবেলা যেখান থেকে হাঁটতে শুরু করছে ওখানে আবার চলে আসছে। তার মানে এভাবে আল্লাহ 40 বছর তাদেরকে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে তাদের কষ্ট দেখে মুসা নবী, দয়াল নবী, মায়া লাগছে, আল্লাহকে দোয়া করছেন আল্লাহ আর কষ্ট দিয়েন না, একটু রহম করেন আপনি। তখন আল্লাহ তাদেরকে ছায়া দিলেন প্রচণ্ড রৌদ্রের মধ্যে। কি করলেন? তাদেরকে মান্না সালোয়া দিলেন। আপনি জানেন মান্না সালোয়া আসমানি খাবার, জান্নাতি খাবার। মান্নাটা যখন নাজিল হতো সেটা কুয়াশার মতো নাজিল হতো। সেখানে আপেল থাকতো, কমলা থাকতো, আঙ্গুর, বেদানা, বিভিন্ন ধরনের ফল ওরা সেটা নিয়ে খেত। আর সালোয়া হতো সেটা সন্ধ্যার সময় একটা ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপর নাজিল করা হতো। সন্ধ্যা যখন হয়ে যেত সন্ধ্যার পরে হাত দিয়ে ধরে ধরে তারা ওই পাখি কাবাব বানিয়ে খেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পোশাক দিয়েছেন, কি রহম আল্লাহ করেছেন। তাদেরকে পোশাক দিয়েছেন, তাদের পোশাক ময়লা হতো না। সুবহানাল্লাহ, ধোয়া লাগতো না। ছোট বাচ্চার গায়ে একটা পোশাক, বাচ্চা আস্তে বড় হতো, পোশাক কিন্তু বড় হতো। বাচ্চা কিশোর হতো, পোশাক বড় হতো। বাচ্চা যুবক হতো, পোশাক বড় হতো। বাচ্চা শিশু থেকে বৃদ্ধ হতো, পোশাক বড় হতো, ময়লা হতো না। এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিয়ামত পাওয়ার পরে ভালো লাগে না, আল্লাহ খালা আমাকে ভালো লাগে না, মান্না সালো আমরা খাবো না। এরপরে এই আদা, এই রসুন, এই পেঁয়াজ চাষ করিয়া খাও, কষ্ট করো, উৎপন্ন করো। আল্লাহ কিন্তু এইভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 153 আয়াতে যে বলেছেন, আমরা 153 আয়াতের ব্যাখ্যা যেটি আছে সারমর্ম বিরতির পরে শেখ আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এটার সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে জানাচ্ছিলেন আমাদের সম্মানিত অতিথি। বিরতির পরে আমরা আরও চমৎকারভাবে শেখের থেকে শুনবো।
ততক্ষণ সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসাই। দর্শক, আমরা এই আয়োজনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি। আজকেও আমরা আলোচনা করছিলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা নিয়ে। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি শিক্ষা রেখেছেন, অনেক উল্লেখযোগ্য ঘটনা পূর্বের সময়ের সেগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। সেই বিষয়গুলো আমরা আমাদের অতিথির কাছ থেকে শুনছিলাম। শেখ, আপনি সূরাতুল বাকারার 153তম আয়াতের সংক্ষিপ্ত তাফসীর নিয়ে বলছিলেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। 153, 54, 55 অনেকগুলো, 3টা আয়াতে আল্লাহ অনেকগুলো মেসেজ আল্লাহ দিয়েছেন। একটা তো হলো ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। অর্থাৎ সাহায্যের দুইটা পদ্ধতি এখানে বলেছেন, একটা হলো সবর, আরেকটি হচ্ছে নামাজ, সালাত। তো আমরা বিপদে পড়লে আমরা যেন ধৈর্য হারা না হই। জি, আল্লাহর কাছে আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব নামাজের মাধ্যমে। আপনি জানেন যে সালাতুল হাজত, প্রয়োজনের নামাজ, বিপদের পড়লে কোন নামাজ পড়তে হয়, এই নামাজের কথা কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা বিপদে পড়লে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইব। সালাতুল হাজত যদি পড়ার নিয়মটা দর্শকদের বলে দিতেন কিভাবে? জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায়। সবচেয়ে বেশি ভালো হবে গোসল করে যদি পড়া যায়। উজু করে তো অবশ্যই পবিত্রতা অর্জন করে পড়বে। যায় নামাজে দাঁড়িয়ে নামাজের নিয়ত করবে, সুন্নত 2 রাকাত নামাজ। সে 11 বার প্রথমে ইস্তেগফার পড়বে, এরপরে 11 বার দুরূদ শরীফ নামাজ পড়বে। সূরাতুল ফাতিহার সাথে আয়াতুল কুরসি যদি পারে 3 বার পড়লে সবচেয়ে বেশি ভালো হবে, অথবা একবার প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস 3 বার পরে সালাম ফিরানোর পরে প্রথমবারের উল্টা দুরূদ শরীফ 11 বার পড়বে আগে, ইস্তেগফার 11 বার পড়বে পরে। এরপরে সে আল্লাহর কাছে দুরূদ পড়ে দোয়া করবে। যদি তার খানা হালাল হয়, সে পবিত্র থাকে, সালাতুল হাজত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার হাজত পূরণ করে দিবেন। তো আমরা এটা এই আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা অসুস্থ, লক্ষ লক্ষ টাকা হাসপাতালে সে দেয়, চিকিৎসার পিছনে খরচ করে, অবশ্যই সে চিকিৎসা করবে অসুস্থ হলে, কিন্তু আল্লাহর কাছে সে চাইবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এই একটা মেসেজ আল্লাহ দিয়েছেন। আরেকটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন, বিপদে ফেলে ক্ষুধা, দারিদ্রতা, অভাব অনটন, ফসল ফলাদির ক্ষতি দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এবং এই মুসিবতে পরে বান্দা কি পড়বে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মানুষ মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ি, একজন মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না। এটা মুসিবতে পড়লে আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি ইন্না লিল্লাহ পড়ব। আমার গুনাহ হয়ে গেছে, আমি ইন্না লিল্লাহ পড়ব। আল্লাহ রসুল বলছেন কারো জোতার ফিতা যদি ছিঁড়ে যায় সেজন্য ইন্না লিল্লাহ পড়ে। এবং আমরা দেখি যে ইন্না লিল্লাহ পড়ার কারণে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, নবীজির স্ত্রী, সে কিন্তু উত্তম স্বামী পেয়েছিলেন। তার মানে ইন্না লিল্লাহ পড়ার কারণে মহিলা, নারী উত্তম স্বামী সে পেয়েছে। যদি এই ঘটনাটি আমাদের দর্শকদেরকে একটু বলতেন, খুবই চমৎকার ঘটনা। শুকরিয়া, জাযাকাল্লাহ। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি বললেন, আবু সালমা যদি তুমি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন, আমি নবীর দরবারে গেলাম, নবী আমাকে বললেন যে বিপদে পড়লে তুমি যদি এই দোয়া পড়ো তাহলে আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং তোমাকে যে অবস্থায় রেখেছেন তার থেকে আরো উত্তম প্রতিদান আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, স্ত্রী চিন্তা করলেন ইন্না লিল্লাহ পড়ি। স্বামী যেহেতু বলেছে, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন ইন্না লিল্লাহ পড়তে আছে, পড়তে পড়তে মনে মনে ভাবলেন যে আমার স্বামীর চেয়ে উত্তম আবার কি প্রতিদান আল্লাহ দিবেন। এমত অবস্থায় তিনি ঘরের ভিতরে চামড়া পরিষ্কার করতেছিলেন, রান্নায় পাক বসাইলেন। হঠাৎ রাহমাতুল লিল আলামিন দিনের নবী দরজায় এসে আঘাত করলেন, করাঘাত করলেন। দরজা খুলে দিল আবু সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। নবী প্রথমেই ঢুকে আগে বললেন, আমি প্রস্তাব নিয়ে এসেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইন্না লিল্লাহ পড়ার এত বরকত। আল্লাহ নবীজিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো খুব অভিমানী, আমাকে আপনি বিবাহ করবেন ভালো কথা, আমার অভিমান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার অভিমানটা দূর করে দেন। কবুল হয়ে গেল। আমি তো বয়স্ক, আল্লাহ রসুল
বললেন? আল্লাহ রসুল বললেন আমিও তো বয়স্ক, আমি তোমাকে গ্রহণ করলাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার তো সন্তান আছে। আল্লাহ রসুল বললেন তোমার সন্তান আমার সন্তান। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন তোমরা ইন্না লিল্লাহ বেশি বেশি। আমরা কিন্তু এই দোয়াটি হলো এভাবে বলতে পারি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। দোয়াটা আমরা এভাবে কিন্তু পুরোপুরি পড়তে পারি। যে কোনো মুসিবত কিংবা বিপদে পড়লে এই দোয়াটি পড়ব এবং বিশ্বাস নিয়ে পড়ব, আল্লাহ তাআলা আমি যে বিপদে পড়েছি এই বিপদের থেকে বড় কিছু আমার জন্য সামনে অপেক্ষা করছে এবং আমি পাবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তো এরপরে আরেকটি বিষয়, আপনার সূরা বাকারার 201 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি মক্কা শরীফ গেলে মক্কা যে টাওয়ার আছে ওই টাওয়ারের ঘড়ির নিচ দিয়ে দোয়াটা কিন্তু লেখা আছে এবং যেতেই আছে, চলতেই আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনার কাছে দুনিয়ার কল্যাণ চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ চাই, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে একটা দোয়ার মধ্যে সব চাওয়া একসঙ্গে, সব চাওয়া, সব চাওয়া। এবং আপনি যখন তাওয়াফ করবেন, তাওয়াফ করতে গেলে কিন্তু এই দোয়াটা পড়তে হয়। তো যার কারণে আল্লাহ রসুল আমাদেরকেই দোয়া শিক্ষা দিয়ে গেছেন, আমরা এই দোয়াটা করব, আমরা এই দোয়াটা পড়ব। সূরা বাকারার ভিতরে আপনার এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে রমজান মাসের রোজা যে আল্লাহ ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজের বিধান এখানে আছে। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আল্লাহ নাজিল করেছেন, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হলো কোরআন। এই কোরআন পড়লে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন অনুযায়ী আমল করলে সওয়াব। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। কোরআনুল কারীমের যেমন এই সূরা বাকারা আমরা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের আরও বিভিন্ন সূরা কিন্তু আছে। এই সূরাগুলো আমরা যদি তেলাওয়াত পড়ি, আমরা ইয়াসিন সূরা যদি আমরা তেলাওয়াত করি, বিপদে মুসিবতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া যদি আমরা তেলাওয়াত করি, আপনি অবশ্যই পেয়েছেন, আমার বাস্তব জীবনে আছে যে ওয়াকিয়া তেলাওয়াত করা হয়েছে এশার পরে, মুসিবতে পড়ে, টাকা পয়সা হাতে নেই, আল্লাহ রাব্বুল আলামিন এশার আগে ব্যবস্থা করে দিয়েছেন, এশার আগে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বিখ্যাত মুহাদ্দিস মুফতি আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদীস বর্ণিত, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে বা গ্রিবের পরে তেলাওয়াত করবে সে দারিদ্র থাকবে না, আল্লাহ তাকে দারিদ্র রাখবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটি সূরার এক একটা বৈশিষ্ট্য আছে। সূরা বাকারারও কিন্তু অনেক চমৎকার বৈশিষ্ট্য আছে। আপনি অনেকগুলো পয়েন্ট বললেন শেখ, আপনি মান্না সালোয়ার কথা বলেছেন, কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সে কথা বলেছেন, এমনকি বিপদে পড়লে আমাদের করণীয় কি আমরা সেটাও আপনার থেকে সুন্দরভাবে জেনেছি। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার মধ্যে বড় একটি আয়াত আছে যেটা পুরো কোরআনের সবচেয়ে বড় আয়াতে কারিমা বলা হয়। আমরা যদি পৃষ্ঠার কথা বলি তাহলে পুরো এক পৃষ্ঠা। তো সেই আয়াতে যেটাকে আয়াতুদ্দাইন বলা হয়, যদি আমাদের দর্শকদেরকে সেই আয়াত সম্পর্কে একটু বলতেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। সুন্দর আপনি বলেছেন। 282তম আয়াত, সবচেয়ে বড় আয়াত। আমরা যারা হেফজ পড়ি প্রায় 20 লাইন, একটা আয়াতে 20 লাইন, এত বড় আয়াত কোনো সূরায় নেই। তো এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। এখানে আমরা অনেকের সাথে ঋণ নেই, টাকা পয়সা লেনদেন করি, ব্যবসায়িক চুক্তি আমরা বিশ্বাসে করি। বিশ্বাস বলতে কোরআন অনুযায়ী যেটা করবেন সেটাই হবে আসল বিশ্বাস। এখানে কোরআনের নির্দেশনা, আল্লাহর নির্দেশনা হলো ব্যবসায়িক কোনো চুক্তি করতে গেলে, কোনো ঋণের আদান প্রদান করতে গেলে সেটা তোমরা লিখিত রাখো। ফাকতুবুহু, আল্লাহ বলেছেন লিখে রাখো, উভয় পক্ষে বসে লিখে রাখো। সাক্ষী হবে 2 জন পুরুষ। পুরুষ যদি 2 জন পাওয়া না যায়, সাক্ষী 1 জন পুরুষ 2 জন মহিলা, 1 জন পুরুষ 2 জন মহিলা থাকবে। টাকা দিলেন, বিশ্বাসে দিলাম, আপনি যখন পাবেন না তখন আল্লাহর কাছে বলবেন হায় হায় অবস্থা কি। এটাও কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন, কোনো কাজ হবে না। এই জন্য হ্যাঁ, সাক্ষী থাকতে হবে। তো এই যে সূরা বাকারা 282তম আয়াতে ব্যবসায়িক চুক্তির নীতিমালা কি হবে সেটা আল্লাহ এখানে বলে দিয়েছেন। এই নীতিমালা আমাদের যদি ফলো করা উচিত, আমরা যদি ফলো করি তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা হবে না। আরেকটা বিষয়, সূরা বাকারা 275 আয়াত, পিছনে আমি একটু ব্যাক করতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস।
সুদের কারবার করে, সুদের সাথে জড়িত, সুদ দেয়, সুদ নেয়, সুদ খায়, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কবর থেকে কিয়ামতের ময়দানে তাদেরকে যখন উঠানো হবে, মাসসুহুমুশ শাইতান, শয়তান যেন তাদেরকে স্পর্শ করছে, অর্থাৎ তারা পাগল, বিবেক বুদ্ধিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। সুদের কারবার যারা করে ওরা বলতেছে সুদ তো ব্যবসার মতোই, অথচ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ইবাদতের 10 ভাগের 9 ভাগ কিন্তু হালাল খানার মধ্যে। এজন্য সূরা বাকারায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা হালাল খাওয়ার জন্য আল্লাহ কিন্তু বলেছেন। এজন্য আমরা হালাল খাবো, সুদকে আমরা বর্জন করব। অবশ্যই সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নেকা করা, এটা আমরা অবশ্যই বর্জন করব। আমাদের সন্তান যদি নেককার চরিত্রবান বানাতে চাই, সন্তান আমার চক্ষু শীতলকারী, সন্তান আমার নয়ন জোড়ানো, সন্তান পিতামাতার মান মর্যাদা বৃদ্ধিকারী যদি আমরা দেখতে চাই, অবশ্যই এই সমস্ত হারাম বর্জন করতে হবে। তারও আগে সূরা বাকারার গুরুত্বপূর্ণ আরেকটি আয়াত হলো আয়াতুল কুরসি। আপনি জানেন কুরসিয়ুন মানে চেয়ার, আয়াতের চেয়ার হলো এটা। হযরত উবাই ইবনে কাব বিখ্যাত কারি, সবচেয়ে বড় কারি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মহান আয়াত কোনটি? একবার উবাই ইবনে কাব বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল আবার প্রশ্ন করলেন, আবার বললেন উবাই ইবনে কাব একই কথা। 2-3 বার প্রশ্ন করার পরে উবাই ইবনে কাব বললেন, রসুল গো, সবচেয়ে মহান আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, হে আবুল মনজের, আল্লাহ তোমার ইলমে বরকত দান করুক, তুমি সুন্দর কথা বলেছো। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে আয়াতুল কুরসি আল্লাহর আরশের খাম্বাকে জড়িয়ে ধরে সে তাসবিহ পড়তে আছে। আয়াতুল কুরসি যে তেলাওয়াত করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়াতুল কুরসি যে প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি নেয়ামত দান করবেন। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কৃতজ্ঞ অন্তর দান করবেন, অল্পতেই সে শুকরিয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সম পরিমাণ আমল তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি তেলাওয়াত করবে শুধু মৃত্যুবরণ করবে, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর তার সামনে আর কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এজন্য যারা এই আজকে আমাদের এই আলোচনা শুনছেন, মুসলিম নারী এবং পুরুষ, আপনারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। ঘর থেকে আপনি যখন বের হয়ে যাবেন, আয়াতুল কুরসি পরে রহমতের, আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা আপনাকে গার্ড অফ অর্ডার দিয়ে আপনাকে জায়গা মতন পৌঁছিয়ে দেবে। এবং যে সূরার মধ্যে আমরা জানি আমাদের জীবনের বড় বড় পাঠ কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা, এবং যেহেতু এটা মাদানী সূরা, আমরা জানি মদিনায় অবতীর্ণ হয়েছিল, এই সূরার আয়াতগুলো কিন্তু বেশ লম্বা লম্বা এবং সূরাটাও লম্বা। সেই হিসেবে যদি মাদানী সূরার বেশ অনেক বৈশিষ্ট্য আছে, অল্প কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতেন। এই বিষয়টা আলোচনা করব। তো আমরা যেই কথাটা বলতেছিলাম যে মাদানী সূরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল যে মদিনায় ছিলেন, হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় নাজিল হলো। এই মাদানী সূরার আরেকটা বিষয় হলো সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন যে একেবারে শেষ 2 আয়াত, যে আল্লাহ মাদানী সূরার যে কি বরকতটা। মেরাজের রাতে আল্লাহ রসুল যখন গেলেন 7ম আসমানে সিদরাতুল মুনতাহায়, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে 2টা বিশেষ আয়াত দিয়েছিলেন, 2টা নূর বলা হয়। সে 2টা নূর, একটা ছিল সূরাতুল ফাতিহা, আরেকটা হলো এই আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ওই মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন যে মাদানী সূরার যেই বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, আল্লাহ যে 3টা বিষয় আল্লাহর হাবিবকে দিয়েছিলেন, একটি ছিল 5 ওয়াক্ত নামাজ, আরেকটি ছিল সূরা বাকারার শেষ 2 আয়াত। এই শেষ 2 আয়াত এত গুরুত্বপূর্ণ, এখানে হাদিস শরীফে বলা হয়েছে, কেউ যদি সূরা বাকারার অর্থাৎ এই মাদানী সূরার এই শেষ 2 আয়াত তেলাওয়াত করে, যে রাতে তেলাওয়াত করবে, সে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাত ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করবেন। এবং আরেকটি বিষয় আমি শুরুতে বলেছি সূরা বাকারা, আবার এই সূরা বাকারার ফজিলত, যে তেলাওয়াত করবে, সূরা বাকারা পড়বে, তাকে আল্লাহ জান্নাতের মুকুট পরাবেন। ঠিক সূরা বাকারার শেষ 2 আয়াত,
যে ব্যক্তি তেলাওয়াত করবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুকুট পরাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আর তার হাবিবকে এই যে 5 ওয়াক্ত নামাজ দিলেন, 2 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এরপরে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন যে আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরক করবে না, এই শিরক যারা করবে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। প্রতিটি আয়াতের এক একটি গুরুত্ব আপনি দেখেছেন। আয়াতুল কুরসির কথা আমরা বলেছি, মহান আয়াত, মহান আয়াত, বড় আয়াত। এরপরে সূরা বাকারা 282তম আয়াত, মহান আয়াত, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নীতিমালা উল্লেখ করেছেন। ব্যবসায়িক বেশ কিছু পয়েন্ট আপনি বললেন। আমরা জানি সূরাতুল বাকারার মধ্যে একটি উল্লেখযোগ্য আয়াতে কারিমা আছে, অর্থাৎ কিবলা পরিবর্তনের ঘটনা কিন্তু চমৎকারভাবে এসেছে। আমরা জানি দ্বিতীয় পারার মধ্যে কথাটি খুবই সুন্দরভাবে পাঠ করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আলোচনা হয়েছে। সেই কিবলা পরিবর্তনের সেই চমৎকার ঘটনাটি যদি আমাদের প্রিয় দর্শকদেরকে একটু বলতেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই যে বর্তমান ফিলিস্তিনে বাইতুল মাকদাস, এই মসজিদের দিকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 17 মাস নামাজ পড়েছিলেন, কিন্তু তার তৃপ্তি হতো না। মাঝে মধ্যে আকাশের দিকে তাকাতেন, ওই সময় ছিল নামাজের মধ্যে তাকাতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরজু পেশ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আরজুটা কবুল করলেন। নামাজে ছিলেন সেজদারত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাসের দিকে ফিরে নবীজি নামাজ পড়তেছিলেন সেজদারত অবস্থায়। ওই সেজদা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে আপনি যেই চেয়েছিলেন আপনার খুশি মতো আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়ে সেজদার মধ্যেই আল্লাহ বললেন, আয়াত নাজিল করে দিলেন যে আপনি কাবা ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে আপনি কেবলাকে ফিরান। আপনি যেই যা চেয়েছিলেন আপনার খুশি মতো আমি আল্লাহ কেবলা পরিবর্তন করে দিলাম। এরপর থেকেই মুসলমানদের কেবলা হলো বাইতুল্লাহ, খানায় কাবা। আমরা সেই দিকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করি আমরা। অর্থাৎ এত সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এগুলো শুনলে ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইক হাযাল কোরআন। এই কোরআন আল্লাহ দিয়েছেন এমন চমৎকার কাহিনী, কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, এগুলো শুনলে ঈমান বাড়ে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন কিতাব, এমন গ্রন্থ যেটা তেলাওয়াত করলে ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। আমরা আপনার থেকে চমৎকারভাবে বলছিলেন, আবার শুনবো, তবে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা উপভোগ করছিলেন। সূরাতুল বাকারা থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনছিলেন। বিরতির পরে আবারও শুনবেন, সেই প্রত্যাশায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, আমরা সূরাতুল বাকারা থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। বিরতির পূর্বে আবারও চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি শেখ হাফেজ মাওলানা বাইজিদ হোসেন সালেহ সাহেবের কাছে। সূরাতুল বাকারার বেশ কিছু পয়েন্ট, উল্লেখযোগ্য ঘটনা আপনি বলেছেন। যদি বলতেন তাওবার বিষয়ে, কিন্তু আমরা চমৎকার একটি ঘটনা এই সূরাতুল বাকারার মধ্যে পাই, সেই ঐতিহাসিক তাওবার ঘটনাটি যদি আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। তার মধ্যে এক ব্যক্তি হলো তাওবাকারী, আর দ্বিতীয় আরেক ব্যক্তি হলো পবিত্রতা অর্জনকারী। আমরা আমাদের যখন গুনাহ হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে সাথে সাথে তওবা করব। আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরোটা যদি না পারি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা যদি না পারি আস্তাগফিরুল্লাহ বলবো। এরপরে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এটা পড়বো। তাও যদি না পারি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমরা ইস্তেগফার করব। আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু আনি যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করলো সেজন্য নিষ্পাপ হয়ে গেল, যার কোনো গুনাহ নেই। পবিত্র এই যে রজব মাস, শাবান মাস, রমজান মাস, এগুলি কিন্তু তওবা কবুলের মাস। আল্লাহ রসুল তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, এরপরও আল্লাহর নবীজি 100 বার ইস্তেগফার করেছেন এবং মানুষদেরকে ইস্তেগফার করার জন্য আল্লাহ বলেছেন। আরেকটি বিষয় হলো
পবিত্রতা আমরা অর্জন করব। আমরা বের হয়ে যাই ঘর থেকে, আমরা অনেক সময় ইস্তেঞ্জা করি, আমরা অনেক সময় অপবিত্র হয়ে যাই। আমাদের উচিত হবে দেরি না করে উজু করা, পবিত্র অবস্থায় ঘর থেকে বের হওয়া। কারণ আমরা শীত মনে করে উজু করলাম না, দেরি করলাম, আমি জানি না আমার মরণ কোন সময় চলে আসবে। এজন্য আমরা যদি পবিত্র থাকি তাহলে পবিত্র ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চমৎকার অনেকগুলো পয়েন্ট বললেন শেখ। যদি বলতেন সূরাতুল বাকারার পুরো সূরার মধ্যে কি কি শিক্ষা উল্লেখযোগ্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, পয়েন্টগুলো যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমরা যে শিক্ষা নিব, কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। আমাদের নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অবনত মস্তকে মেনে নিতে হবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য খাস। পিতামাতার কথা শুনতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, যাকাত দিতে হবে এবং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিপদে আপদে মুসিবতে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী দিয়ে এবং শেষ করেছেন আল্লাহ দোয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের উপর রহম করেন, ওয়াগফির লানা ওয়ারহামনা, আমাদের উপর দয়া করেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের প্রতিপালক, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আপনি কাফেরদের উপরে আমাদেরকে জয়যুক্ত করেন। এভাবে আল্লাহ সূরা শেষ করেছেন। আল্লাহর কাছে সদা সর্বদা আমরা সাহায্য চাইব, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা চাইব না, আল্লাহ ছাড়া মাথা নত করব না, মাজারে না, কোনো পীরের কাছে না, কোনো মাকে সেজদা দিব না, বাবাকে সেজদা দিব না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। এজন্য এই সেজদাওয়ালা লোকদের কপালের দাগ দেখে, সেজদার চিহ্ন দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিনদেরকে চিনে নেবেন, আল্লাহ চিনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাবে অনেকগুলো পয়েন্ট সূরাতুল বাকারা আমরা আপনার থেকে জানলাম, শুনলাম, চমৎকারভাবে বলছিলেন শেখ। আমরা দর্শকদের কিছু প্রশ্নে চলে যাচ্ছি। অবাধ্য সন্তানদেরকে নিয়ে মা বাবা কি করবেন বা তাদের জন্য করণীয় কি? শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দোয়া করেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ বলেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানকে বুঝাবেন, সন্তানের যেই বন্ধু বান্ধব আছে যারা অসৎ, এটা পরিত্যাগ করানোর জন্য চেষ্টা করবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই সৎসঙ্গ দিবেন, বিশেষ করে তাকে নামাজে দাঁড়িয়ে দেন, হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝিয়ে নামাজ যদি পড়াতে পারেন, অবশ্যই আপনার এই চেষ্টা, এই সন্তানের নামাজ পড়া আপনার দোয়ার কারণে একসময় দেখা যাবে অবাধ্য সন্তান আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। তীব্র শীত, আমরা জানি উত্তরাঞ্চলে প্রচুর শীত, উত্তরাঞ্চল সহ বিশ্বের যে প্রান্তে অনেক শীত, সেই জায়গার মানুষগুলো যদি অজু করা সম্ভব না হয়, অর্থাৎ যারা বয়োবৃদ্ধ এমন কিছু মানুষ আছে যাদের অজু করা সম্ভব হচ্ছে না, তীব্র শীতে তারা তায়াম্মুম করতে পারবেন কিনা? অবশ্যই, মানে শীতের মধ্যে পানি ব্যবহার করলে যদি রোগ বেড়ে যায় বা মৃত্যুর আশঙ্কা থাকে, তার আরও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সে তায়াম্মুম করে নেবে সুন্দরভাবে। তায়াম্মুম বিশেষ করে মাটি দিয়ে, মাটির চাক বানিয়ে ঘরের মধ্যে রাখবে, ওইভাবে তায়াম্মুম করে নিলে পবিত্রতা অর্জন হবে। কারণ তায়াম্মুম করাও তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন। তায়াম্মুমের ভিতরে যে 3টা ফরজ আছে, এই ফরজগুলো মেনটেন করে যদি তায়াম্মুম করে, ইনশাআল্লাহ পবিত্রতা অর্জন হয়ে যাবে। ইবাদত করলে আল্লাহর দরবার আশা করা যায় আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে আমাদের তরুণ যুবকরা অনলাইনে আসক্ত। অধিকাংশ অনলাইনে গেম খেলে টাকা উপার্জন করা ইসলাম সমর্থন করে কিনা বা এটা জায়েজ হবে কিনা? শুকরিয়া, সুন্দর প্রশ্ন করেছেন। টাকা উপার্জনের কিন্তু আরো অনেক পথ আছে, পদ্ধতি আছে। আল্লাহ সেটা কোরআনে বলেছেন। ব্যবসা করার জন্য আল্লাহ বলেছেন অনলাইনে এই যে গেম খেলা, এটা কিন্তু একটা ধোঁকা, একটা প্রতারণা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, দুনিয়াটা একটা ধোঁকা, প্রতারণা আল্লাহ বলেছেন। তো এইভাবে টাকা উপার্জন করা এটা আসলে জায়েজ হবে না। এটা যুবকদেরকে এটা পরিহার করাই উচিত। অন্য আরও ভালো ব্যবসা আছে, সে ব্যবসা করবে, হালালভাবে উপার্জন করবে, বক্ষণ করবে, এটাই তার জন্য উত্তম হবে, ভালো হবে। চমৎকার বলছিলেন, অনেকগুলো পয়েন্ট আমরা আপনার থেকে পেয়েছি শেখ। সূরাতুল বাকারার ফজিলতগুলো নিয়ে একটু শুনিয়ে দিতেন।
যে আমি শুরুতেই বলেছি সূরা বাকারা আলাদা একটা গুরুত্ব আছে। আল্লাহ রসুল কোনো কাফেলা পাঠালে 20 জনের, সেখানে যিনি সূরা বাকারা তেলাওয়াত করতে পারতেন, মুখস্থ জানতেন, তাকে তিনি আমির বানাতেন, আমির বানিয়ে পাঠিয়ে দিতেন। এজন্য সূরাতুল বাকারা আমরা তেলাওয়াত করব। আমরা যদি না পারি, অত্যন্ত নিজেও যদি না পারি, একজন হাফেজ কোরআন এনে তাকে বলবো যে আমার ঘরে বসে একটু সূরা বাকারা তুমি তেলাওয়াত করে দাও। শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান এখানে ঢুকতে পারবে না, তার ঘরের মধ্যে বরকত হবে, রহমত হবে। এবং আমরা তাও যদি না পারি, আমরা কি করব, ওই অর্থাৎ আমাদের ঘরে মোবাইল আছে, মোবাইলটা আমরা ছেড়েও তো দিতে পারি। যতক্ষণ তেলাওয়াত চলবে অতক্ষণ আমরা কথা বলবো না, ওই তেলাওয়াতটা আমরা শুনবো। অতএব আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন তিনি তো তেলাওয়াত করতেন সূরা বাকারা। তো আমরা সূরা বাকারা তেলাওয়াত করব, কারণ সূরা বাকারা যেই ঘরে তেলাওয়াত করা হয় এবং যিনি বা যারা তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে মুকুট পরাবেন। এর সে বড় আর সৌভাগ্য কি হতে পারে? এজন্য আমরা সূরা বাকারা তেলাওয়াত করব। বিশেষ করে কোরআন আমরা যারা পারি না পড়তে, তারা আমরা শেখার জন্য চেষ্টা করি, কারণ কোরআন ছাড়া আমার নামাজ হবে না, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমি অনুরোধ করব আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে, আমরা যেন কোরআন সহি শুদ্ধভাবে শেখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে অনেকগুলো শিক্ষা এসেছে। শেখ, উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আমরা কিন্তু আরেকটি পাই, শনিবারে মাছ ধরার বিষয়টি এসেছে। তারপরে আরও অনেকগুলো ঘটনা কিন্তু আমরা পাই। এরকম সংক্ষিপ্ত আরও 1-2টি ঘটনা কি আমাদের দর্শকদেরকে শোনানো যায়? শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। বনি ইসরাইলের ভিতরে যেমন আমরা মুসলিমদের জন্য জুমার দিন সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন, ঠিক তদ্রূপভাবে ইহুদিদের জন্য ছিল শনিবার দিন এবং খ্রিস্টানদের জন্য হলো রবিবার। তো ইহুদিদের জন্য ওই শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো অনেক নেয়ামত দিয়েছেন, আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। তো তারা প্রতারণার আশ্রয় ছিল। ওই বনি ইসরাইলের ওই গোত্রের ভিতরে তখন প্রায় 70,000 ইহুদির বসবাস ছিল। এর ভিতরে তারা কি করলো, শনিবার দিন বাদ দিত। শনিবার আমরা মাছ ধরবো না, মাছ ধরবো আমরা পরে, কৌশল অবলম্বন করবো, মানে যেটাকে বলা হয় 2 নম্বরই প্রতারণার তারা আশ্রয় নিল। এই অবস্থায় তাদের ভিতরে 3টা ভাগ হয়ে গেল। প্রথম ভাগ, তারা বলল তোমরা এই কাজ করো না, এই কাজ করাটা ঠিক হবে না, আল্লাহর নির্দেশ অমান্য করা হবে, তারা আলাদা হয়ে গেল। দ্বিতীয় ভাগ মুযাবযাবিন, মানে তারা তাদেরকে নিষেধ করে না, তারা তাদের সাথেও তাদের নাই, তারা চুপচাপ রইল। আর তৃতীয়ত আরেক পক্ষ তাদের সাথে আছে। তো এই অবস্থায় শনিবার দিন মাছ বাদ দিয়ে যখন তারা ধরতে গেল, রোববার দিন তারা মাছ ধরতে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন। ওই গোত্রের প্রায় 70,000 লোকদের মধ্যে 12,000 লোককে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ ছিল তাদেরকে বানরে আল্লাহ পরিণত করে দিলেন। তারা বানর হয়ে গেল, পিছন দিয়া লেজটা বড় হয়ে গেল। তো আপনার এই যে আল্লাহর শাস্তি, আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাদেরকে বানরে পরিণত করেছেন। গবেষকগণ বা মুফাসসির কেরামগণ বলেছেন, ওই যে 12,000 লোক বানর হয়েছিল, তাদের অস্তিত্ব কিন্তু পৃথিবীতে নাই। ওই বানর আর এই মানুষ যে বানর থেকে তৈরি, যেই থিওরি দেওয়া হয় নাস্তিক মুরতাদরা, ওইটার সাথে এই থিওরি না। ওইটা আল্লাহ বানর বানিয়েছেন আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে। ওইটা একটা শাস্তি ছিল। যেহেতু শনিবার দিন নিষেধ ছিল, শনিবার দিন আল্লাহর নির্দেশ তারা মানে নাই, অমান্য করেছে, বিদায় এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দ্বারাহর বড় কঠিন। আল্লাহ যদি ধরেন, আল্লাহর হাত থেকে বাঁচানোর মতো শক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কারো নাই। সেটা আমরা বাংলাদেশে দেখেছি, পৃথিবীতে অনেক ইতিহাস আছে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। বিশেষ করে আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবী তোমরা ভ্রমণ করো, তোমরা সফর করো, আর দেখো আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করেছে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে আমাদের দর্শকদেরকে চমৎকার উপহার দিয়েছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সূরাতুল বাকারা যে সূরা তেলাওয়াতের মাধ্যমে আমাদের মনে একটা আত্মিক প্রশান্তি তৈরি হয়, এই সূরাতে আমাদের জীবন পরিবর্তনের বহু ঘটনা আছে। আসুন আমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করি, এটার অর্থ জানি এবং এটার মর্ম বুঝি, অর্থাৎ তাফসীর যেটা ব্যাখ্যা আছে সেটাকে পড়ি। তাহলে দেখবেন আমার জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।